নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো পাউরুটি এবং দুধ দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুব অল্প সময় লাগে এবং খেতে খুব মজার। চাইলে অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারে, আবার বিশেষ কোনো দিনেও তৈরি করতে পারে। মালাই রোল তৈরি করতে প্রথমে আমি ব্রেডগুলোর চারপাশ ভালো করে কেটে নিয়েছি, যাতে ব্রাউনি ভাবগুলো না থাকে। কাটা হয়ে গেলে এবার ব্রেডগুলো বেলে নিচ্ছি পাতলা করে, যাতে রোল করতে আমাদের সুবিধা হয়। যদি ব্রেডগুলো না বেলে নিই তাহলে দেখা যাবে রোল করতে গেলে ব্রেডগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রেডগুলো একের পর এক ভালো করে বেলে নিচ্ছি। ব্রেডগুলো পাতলা করে বেলা হয়ে গেলে একটি বাটিতে সাইড করে রেখে দিচ্ছি। এবার মালাই তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেলে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দেওয়া হয়ে গেলে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে দলা পেকে না যায়। গুঁড়া দুধ মেশানো হয়ে গেলে এবার তাতে 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলা মিডিয়াম আঁচে রেখে ভালো করে জাল করে নিচ্ছি। যখন দুধগুলো ফুটতে শুরু করবে তখন অনবরত নাড়তে হবে, যাতে নিচে দলা পেকে না যায়। কিছুক্ষণ লো হিটে এভাবে অনবরত জাল করে নেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসবে, যখন আঠালো ভাব চলে আসবে, তখন অনবরত নাড়তে হবে। আর কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করেই নিলেই তৈরি হয়ে গেল মালাই পুর। এবার ব্রেডগুলো নিয়ে তার মাঝে মালাই পুরটা বসিয়ে গোল করে পেঁচিয়ে নিতে হবে। এবার একটি বাটিতে রেখে দিতে হবে। একইভাবে সবগুলো ব্রেড গোল করে নিচ্ছি। গোল করে না হয়ে গেলে একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে বাটিটি সাইড করে রেখে দিচ্ছি। এবার মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করতে 1 কাপ তরল দুধ ও 1/4 কাপ চিনি দিয়ে তাতে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে উপর থেকে কিছু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়েছি, কারণ দুধটা যখন গরম হবে তখন কেশর থেকে রং বেরিয়ে আসবে। দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ জাল করে নিতে হবে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার ওই মালাইয়ের বাটির উপরে সবগুলো দুধ ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে মন মতো সাজিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি একটি রোল কেটে দেখাচ্ছি যে কতটা সফট ও নরম হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।